সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, আমি আপনাদের সামনে আজ হজের যে কিছু মাশাআইর রয়েছে, মাশাআইর মানে হচ্ছে নিদর্শন, সেই নিদর্শনগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই নিদর্শনগুলো নিয়ে কথা বলার আগে ভূমিকায় ছোট্ট একটা কথা বলবো। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এর আগে ইমানের আলোচনার মধ্যে বলেছিলাম যে ইমানের আলোচনা করতে যে সেখানে আমি বলেছিলাম যে ইবাদত, যে ইবাদতগুলো আমরা করি, নামাজ, রোজা, যাকাত, হজ, এই যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলো হচ্ছে আমাদের ইমানের পাহারাদার। ইমানের পাহারাদার ইমানকে পাহারা দেয়, ইমানকে শক্তিশালী করে, ইমানের আলো বৃদ্ধি করে, ইমানের বৃক্ষকে সুশোভিত করে ইবাদতগুলো। সুতরাং ইবাদত যদি না থাকে তাহলে ইমান থাকে, আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যায়, আস্তে আস্তে ধপ করে নিভে যায়। এখন আজকের যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে ইবাদতের জন্যে মৌলিক তিনটি বিষয় রয়েছে। এটা সকল ইবাদতের জন্য প্রযোজ্য। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কথা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই কথাটি আমাদের মনের ভিতরে সবসময় জাগ্রত থাকতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুটা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে অস্বীকার করা, আর একটা অংশ হলো স্বীকার করা। দুটা অংশ রয়েছে। লা ইলাহা, ইলাহ মানে ইবাদতের যোগ্য বলতে যা কিছু বুঝায় সব কিছু আমি মূলোৎপাটন করে দিলাম, অস্বীকার করে দিলাম, সেখানে বসিয়ে দিলাম আল্লাহ। তাহলে উৎপাটন করে দিলাম কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যা কিছু আছে আমি আমার মন থেকে উঠিয়ে দিলাম, সেখানে আমি রোপণ করলাম কি? ইল্লাল্লাহ, আল্লাহকে আমি রোপণ করে দিলাম। এরপরে আরেকটু অংশ রয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে একটা সিল। আপনি আল্লাহকে যদি চিনতে চান তাহলে আল্লাহকে কিভাবে চিনবেন? মক্কার কুরাইশরা আল্লাহকে একভাবে চিনত, অন্যান্য সম্প্রদায় তারা আল্লাহকে একভাবে চিনে। আমরা আল্লাহকে কিভাবে চিনব? সিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল আছে, সেই হলো আমাদের আল্লাহ। তাহলে দুনিয়ার সব কিছু আমার অন্তর থেকে উঠিয়ে দিয়ে সেখানে আমি আল্লাহকে বসাই দিলাম, যেই আল্লাহকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। তাহলে ইবাদতের মধ্যে এই যে বিষয়টা, এই বিষয়টা সবসময় আপনার আমার অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে। সকল ইবাদতের মধ্যে, সকল সময়, সকল জায়গায়, সকল স্থানে আপনি যে কাজই করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি যা কিছুই করেন, আপনার মনের মধ্যে মূল স্পিরিট থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু মানি না। মানি কাকে? মানি একমাত্র আল্লাহকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে পরকালের উপরে বিশ্বাস। সকল ইবাদতের মধ্যে, সকল কাজকর্মের মধ্যে, সকল জায়গায় পরকালের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস এটা অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে। অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে পরকালের উপরে বিশ্বাস, যে এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আমাকে আমার রূহের জন্য আরেকটি জগৎ তৈরি করা হয়েছে, সেখানে এই পৃথিবীর সকল কাজকর্ম আমাকে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না? হবে না? এই যে পৃথিবীতে আপনি বিচরণ করেছেন, এই পৃথিবীকে আপনি তৈরি করেছেন?
এই পৃথিবীর একটা সূর্য উপভোগ করছেন আপনি। এই সূর্যের মাধ্যমে আপনার সকল প্রকার খাবার দাবার যেখানে যা কিছু এই সূর্যের আলোর প্রক্রিয়ায় আপনি পাচ্ছেন। এটা কি আপনি জানেন? এই পৃথিবীকে যদি একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়, 1 সপ্তাহ যদি পলিথিন দিয়ে ঢাকা থাকে, সূর্যের আলোর থেকে বঞ্চিত থাকে, তাহলে এই পৃথিবীর যে সজীবতা, সেই সজীবতা কি আপনি পাবেন? 1 সপ্তাহ পর কি হয়ে যাবে? পুরো পৃথিবী ফ্যাকাশে হয়ে যাবে। এবং ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণে আমাদের খাদ্যের যে উৎপাদনগুলো, সেই উৎপাদনগুলো কি সম্ভব হবে? আমরা কি পাবো না। একদিনের বৃষ্টিতে, একদিনের ঝড়ে পুরা এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে আমাদের দক্ষিণ অঞ্চল। কীভাবে হয়েছে না হয় নাই? তো এইটা যদি অব্যাহত থাকে, এটা নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন? দেন নাই। তাহলে এই পৃথিবীকে আল্লাহ তাআলা যে এই সূর্যের যে এই ভোগ আপনি যে করছেন, এই প্রাকৃতিক যে মানে এগুলো সুবিধাগুলো আপনি নিচ্ছেন, এর জন্য কি আপনি কোনো বিল দিচ্ছেন? কোনো টাকা দিচ্ছেন? প্রতি মুহূর্তে আপনি অক্সিজেন নিচ্ছেন। এই অক্সিজেন ছাড়া আপনি 1 মুহূর্তও বাঁচতে পারবেন না। কি বলেন, পারবেন? 1 মুহূর্তও বাঁচতে পারবেন না। তাহলে প্রতি মুহূর্তে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অক্সিজেন নিচ্ছেন, কারেন্টের বিল দিচ্ছেন, বাড়ির পানির বিল দিচ্ছেন, বুয়ার বিল দিচ্ছেন, কিন্তু আপনি কি আপনার এই অক্সিজেনের বিল কি আপনি দিচ্ছেন না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যবস্থাপনাগুলো করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুশোভিত করেছেন কি দিয়ে? চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়ে। ও জাআলনাল জিবালা আওতাদা, এবং এই পাহাড়কে আল্লাহ তাআলা প্যারাগ হিসাবে তৈরি করেছেন। ও জাআলনাল আরদা মিহাদা, যে আমি জমিনকে তোমাদের বিছনা স্বরূপ তৈরি করে দিয়েছি। এই সকল কিছু করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে এখানে দিলাম, এবং এই বনি আদমকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এবং আপনার অন্তরের ভিতরে, আপনি যদি মুসলমান হন, তাহলে অবশ্যই আপনার ভিতরে এই পরকালে জবাবদিহিতার অনুভূতি সারাক্ষণ, সব সময়, সর্বাবস্থায় পরকালে জবাবদিহিতার অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে। এটা ইবাদতের মৌলিক যে 3টি দিকের কথা আমি বলেছি। দ্বিতীয় দিক, প্রথমটা কি বললাম? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়টি বলেছি যে পরকালে আপনাকে যে সকল কিছুর জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার অনুভূতি আপনার মনের ভিতরে জাগ্রত রাখতে হবে। সর্বশেষ যে অনুভূতি যেটার কথা বলছি, সেটা হলো এই শুধু অনুভূতি অন্তরের ভিতরে জাগ্রত রাখলেই চলবে না, বরং আল জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে আপনি একটা দৃশ্য আপনার চোখের সামনে আসতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা শুনলে মনে করবেন যে বিশাল এক তরবারি নিয়ে আপনি মাঠে নেমে গেছেন, আপনার সাথে আরও 500 লোক আছে, বিশাল এক তরবারি অস্ত্র নিয়ে আপনি মাঠে নেমে গেছেন। না, সেটা নয়। জিহাদ ফি সাবিলিল্লাহর যে অর্থ, সেটা হচ্ছে অব্যাহত প্রচেষ্টা। এটার উপরে অব্যাহত প্রচেষ্টা আপনার অন্তরের ভিতর থাকতে হবে, যে আপনি থেমে যাবেন না। 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না, আপনি থেমে যাবেন না। আপনার এই প্রচেষ্টা আপনার ভিতরে অব্যাহত থাকতে হবে, অব্যাহত প্রচেষ্টা। তাহলে এই 3টি জিনিসকে মাথায় নিয়ে আপনি হজ করতে নামেন। আমি আজকাল বলছি আপনাদের সামনে, আমি হজের যে মাসায়ের সমূহ আছে, সেই মাসায়ের সমূহ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। কিন্তু আলোচনার আগে আপনার মাথায় এই 3টি জিনিস আমি দিলাম। মাসায়ের আল্লাহ তাআলা বলছেন কোরআনুল হাকিমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর তৈরি করার পর আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে, আল্লাহ, আমি মানুষকে ডাকলাম, কিন্তু এই মানুষের যে ইবাদতের যে স্তর, সেই স্তর থেকে সর্বোচ্চ স্তরে ওঠার জন্যে আপনি আমাকে সেই স্থানসমূহ দেখিয়ে দেন, যেই স্থানসমূহে যে আমরা যদি দোয়া করি, ইবাদত করি, তাহলে সেই ইবাদতগুলো কার্যকর হবে এবং সেই ইবাদতগুলো আপনি দ্রুত গ্রহণ করবেন। এই রকম স্থানগুলো আপনি আমাকে দেখিয়ে দেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা কোট করেছেন, ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, যে আল্লাহ, আপনি আমাকে এই স্থানসমূহ দেখায় দেন। তো আল্লাহ তাআলা হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন এবং আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি ইব্রাহিমকে নিবে, সাথে কাকে নিবে? তার ছেলে ইসমাইলকেও নিবে, নিয়ে এই স্থানগুলো দেখিয়ে দিয়েছেন, যেটা আমরা হজের ফরজ ওয়াজিব এই কার্যক্রমের মধ্যে আমরা দেখতে পাই, আমরা পাই। তো হজের যে কার্যক্রম বা এই যে মাশায়ের সমূহ, এই মাশায়ের সমূহের মধ্যে আমি আপনাদেরকে নাম ধরে আপনাকে প্রথম আমি বলে দিচ্ছি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার বইয়ের আমি যে আজকের যে আলোচনাগুলো করছি সেটা আমার বইয়ের 64 পৃষ্ঠা থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত, এটা আপনারা একটু পড়বেন। পড়লে এই হজের এই মাশায়ের সমূহ সম্পর্কে এর থেকে অনুভূতি, সকল কথা আসলে মানে অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। 64 থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়টা আপনারা একটু পড়ে নেবেন। তো এখানে আমি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি এই স্থানসমূহ ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর যে শাআইর রয়েছে, শাআইর শব্দের অর্থ হলো কি? নিদর্শন। এই নিদর্শন সমূহকে যে সম্মান করে, সে এই সম্মান করাটা তার তাকওয়ার পরিচয় বহক। আপনার তাকওয়াকে শক্তিশালী করবে, আপনার আল্লাহভীতিকে শক্তিশালী করবে এবং এটাকে বৃদ্ধি করে দিবে। কে বৃদ্ধি করে দিবে? ওই স্থানসমূহকে যদি আপনি সম্মান করেন। প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে সম্মান করব? ওই স্থানসমূহকে সম্মান করব কিভাবে? সেখানে যাই কি আমি রুমাল ঘষব? সেখানে যাই কি আমি চুমা দিব? সেখানে যাই কি আমি সেজদা করব? সেই জায়গাগুলোকে আমি জড়াই ধরব? আমি সম্মান করব কিভাবে? সম্মান করার পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে সম্মান করেছেন সেইভাবে এগুলোকে সম্মান করতে হবে। মাকামে ইব্রাহিমের সম্মান করার পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আপনি মাকামে ইব্রাহিমের পিছনে বা তার আশেপাশে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে মাকামে ইব্রাহিমকে সম্মান করা হলো। আর মাকামে ইব্রাহিমকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে তার যে খোদাভীতি বা আল্লাহভীতি, এই তাকওয়ার যে পর্যায়, এই তাকওয়ার পর্যায়টা ব্যারোমিটারে উপরে উঠে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে এক মানে সকল শায়ের সমূহ উল্লেখ করেছি। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ইহরাম। ইহরাম এটা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। ইহরাম। তালবিয়া পড়া এটা আল্লাহর নিদর্শন। তাওয়াফ করা এটা আল্লাহর নিদর্শন। মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন। জমজম আল্লাহর নিদর্শন। কাবা, যে কালো কাপড়টা দিয়ে ঢাকা যে ঘর, কাবা, এই কাবা আল্লাহর নিদর্শন। সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় কি? আল্লাহর নিদর্শন। ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা এটা আল্লাহর নিদর্শন। মুজদালিফায় অবস্থান করা আল্লাহর নিদর্শন। নহর বা কোরবানি করা আল্লাহর নিদর্শন। জামরাতে কঙ্কর নিক্ষেপ করা আল্লাহর নিদর্শন। তওয়াবুল ইফাদা বা ফরজ তওয়াফ করা এটাও আল্লাহর নিদর্শন। মিনায় 3 রাত্র অবস্থান করা আল্লাহর নিদর্শন। মোটামুটিভাবে এই বিষয়গুলো হচ্ছে হজের সাথে সম্পর্কিত। এইগুলো আল্লাহর নিদর্শন, হজের সাথে সম্পর্কিত আল্লাহর নিদর্শন। এছাড়াও আল্লাহর আরও অনেক নিদর্শন রয়েছে, যেমন নামাজ, এটা কি? মিন শাআইরিল্লাহ। রোজা, এটাও মিন শাআইরিল্লাহ। এখন সকল ইবাদত বন্দিগি যেগুলো আমাদের কাছে রক্ষিত অবস্থায় রয়েছে সেগুলো আল্লাহর নিদর্শন। কিন্তু হজের মধ্যে যে আল্লাহর নিদর্শন, যেগুলো আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে এই স্থানগুলোকে যদি আমরা সম্মান করি, এই বিষয়গুলোকে যদি আমরা সম্মান করি, তাহলে এটা হলো আমাদের যে তাকওয়া, সেই তাকওয়া বৃদ্ধি হবে। ইহরাম এটা হজের প্রস্তুতিমূলক পদক্ষেপ। আপনি এক সময় আপনাকে এই সাদা কাপড় পরানো হবে না? মানে কেউ কি অস্বীকার করবেন? কিন্তু সেই সময় আপনার কোনো অনুভূতি থাকবে না।
কিন্তু আপনাকে এই এহরামের কাপড় দুনিয়ার কার্যক্রম চলমান থাকা অবস্থায় আপনি যেন পরকালকে না ভুলে যান, পরকালে জবাবদিহিতার কথা যেন আপনি না ভুলে যান। এজন্যে এই পরকালীন দৃশ্য এবং এই পরকালীন কার্যক্রম এটা এই দুনিয়ায় হজের মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এই সাদা কাপড় যখন পরিধান করবেন তখন আপনার মনের ভিতরে যেন এই অনুভূতিটা আসে যে আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এবং এই দুনিয়া ছেড়ে আমি যখন যাব তখন আমাকে এই কাফনের কাপড় পরানো হবে, এবং যখন কাফনের কাপড় পরানো হবে তখন আমার দুনিয়ার কার্যক্রম শেষ থাকবে। আশেপাশের আত্মীয় স্বজন আমার জন্য কান্নাকাটি করবে, সকলে আফসোস করতে থাকবে, কিন্তু আমি সেই দৃশ্য আমি দেখতে পাবো না, এবং সেই অনুভূতি সে সময় আমার কোনো অনুভূতি থাকবে না। সুতরাং এই কাফনের কাপড় আমার পরকালীন জীবনের যে এই শিক্ষা সফরের ভিতরে যে আমি ঢুকছি, এই শিক্ষা সফরের প্রথম কাজ হলো যেরকম আপনার এই কাফনের কাপড়, আর এখানেও আমি এই হজের কার্যক্রমের ভিতরে যে ঢুকছি এখানেও আমাকে এই দুই টুকরা কাপড়ের মাধ্যমে আমাকে ওই পরকালীন জীবনের শিক্ষা সফরের দিকেই আমাদেরকে আহ্বান করা হচ্ছে। সুতরাং এই সময় আপনি মহান রব্বুল আলমিনের সাথে আপনার সম্পর্ক যেন বৃদ্ধি হয়, দুনিয়াবি যত চিন্তা আছে, যত যা কিছু আছে সেগুলোর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, সেটা যেন আমাদের অন্তরের ভিতরে যেন জাগ্রত থাকে। সেটা এখানে আরও সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে মানে এই ইহরাম যে আমাদের শায়ের এবং এটা প্রস্তুতিমূলক পদক্ষেপ এখানে আরও বিস্তারিতভাবে আছে। দ্বিতীয় হচ্ছে তালবিয়া। তালবিয়া কিন্তু আমরা ভালো করে বুঝি না, তালবিয়ার অর্থ, তালবিয়ার দাবি, তালবিয়ার আকর্ষণ, এটা আমাদের অন্তরের ভিতরে যদি ভালো করে জাগ্রত না হয় তাহলে আমরা এই হজের মধ্যে আসলে তালবিয়া পড়ে মজা পাবো না। আমরা মজা পাবো না, কারণ আপনি যদি একটা জিনিসকে ভালো করে না বুঝেন তাহলে সেই জিনিসের প্রতি আপনার স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হবে না। ছোট্ট শিশু আগুন বুঝে না, সে আগুনে হাত দেয়, কিন্তু আপনি যখন বুঝেন এটা আগুন, এটার ক্ষমতা কি, এটা আপনি যখন বুঝেন তখন আপনি স্বাভাবিকভাবেই আগুনের ভিতরে আপনি হাত দিবেন না। এজন্যে তালবিয়া এটা আমাকে বুঝতে হবে যে তালবিয়ার ভিতরে আসলে আমি কি বলছি আর কি করছি। আপনি না বুঝে যদি তালবিয়া পড়েন, তাই এই তালবিয়া আপনাকে যে সর্বোচ্চ স্তরের যে মানে আপনাকে সার্টিফিকেট দেওয়ার কথা, সেই সার্টিফিকেটের কাছে আপনাকে পৌঁছাবে না। তালবিয়া মানে হচ্ছে, তালবিয়া শব্দের অর্থ হচ্ছে কি বলে, মানে ডাকের সাড়া দেওয়া। আপনাকে হজের জন্য ডেকেছেন কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিতে বলেছেন, কিন্তু মূল ডাক দিয়েছেন কে? আল্লাহ। আর এই কার মাধ্যমে ডাক দিয়েছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ডাক দিয়েছেন। আপনি সেই ডাকে আপনি সাড়া পেয়েছেন। আপনি যদি ডাক না শুনতেন তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না। আপনি ডাক দয়া করে আল্লাহ তাআলা মানে আপনাকে এই ডাক শোনার ব্যবস্থা করে দিয়েছেন বিধায় আপনি এই হজে আসতে পেরেছেন। যে যতবার ডাক শুনেছেন সে ততবার কাবা শরীফে আসবেন এবং আসতে পারবেন। তো এই জন্যে আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে হে আমার রব, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনার ঘরে আসার জন্য আপনি যে ডাক দিয়েছেন সেই ডাকের আমি সাড়া দিচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর পরের যে কথাটি আপনি বলছেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহকে সামনে রেখে ইহরাম পরা অবস্থায় দুনিয়ার সকল চিন্তা চেতনার থেকে নিজেকে মুক্ত করে পরকালীন জীবনের শিক্ষা সফরের ভিতরে ঢুকে আপনি এই কথা বলছেন লা শারীকা লাক, যে আল্লাহ তোমার সাথে কারো শরীক নাই। এই কথা বলে কিন্তু আমরা মুসলিম হয়েছিলাম। আমি বলেছিলাম আল্লাহ তাআলা এক এবং একক, এই যে স্বীকৃতি, এই স্বীকৃতি মক্কার কুরাইশরা দেয় নাই, কিন্তু এর চাইতে অন্যান্য যে স্বীকৃতিগুলো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলা এক এবং একক, এই কথার স্বীকৃতি মক্কার কুরাইশরা দিয়েছিল। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ,
এ কথার স্বীকৃতিও মক্কার কুরাইশরা দিয়েছিল। এছাড়া তারা আরও স্বীকৃতি দিয়েছিল ভালো মন্দ বিপদ আপদ আল্লাহর তরফ থেকে হয়, এ কথার স্বীকৃতিও মক্কার কুরাইশরা দিয়েছিল। কিন্তু তারপরেও তারা মুসলিম হয় নাই। আমরা মুসলিম হয়েছি কি কথার ভিত্তিতে? লা শারীকা লাক, লা শারীকা লাক। এটা মুসলিম জীবনের বৈশিষ্ট্য, এটা আপনার জীবনের বৈশিষ্ট্য যে আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করছেন না। জীবনে যা কিছু করছেন খালিসাতান লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনি এই কাজকর্ম করছেন। এটা আপনার আমার শুধু হাজিদের বৈশিষ্ট্য না, প্রত্যেকটা মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু হাজিদের কাছে এটা বিশেষভাবে স্বীকৃতি নেওয়া হয় এই জন্যে যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে এসেছেন, যিনি এই তাওহীদের প্রতিষ্ঠাতা। সেখানে এসে সকল নবী এবং রসুলদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আপনি এই স্বীকৃতি দিচ্ছেন লা শারীকা লাক। রব্বুল আলামিনের কাছে এই স্বীকৃতি অত্যন্ত পছন্দের, এবং সেই পছন্দের কথাটাই আপনি বলছেন লা শারীকা লাক। তাহলে এটা কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথার গুরুত্ব রাখে না রাখে না? আপনি বাজারে যে যদি বলেন লা শারীকা লাক, আপনার কথা কেউ শোনেও না, আপনার কেউ কোনো গুরুত্বও নাই, গুরুত্বও দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনি এহরামের কাপড় পরা অবস্থায় সকল হাজিদের সাথে কণ্ঠ মিলিয়ে আরাফার ময়দানে, মুজদালিফায়, আরাফার ময়দানে, মিনায় এবং এই যাওয়ার পথে সারা বিশ্বের মুসলমানদের সাথে একত্রিত হয়ে যখন আপনি এই ধ্বনি দিচ্ছেন লা শারীকা লাক, তখন আপনার স্তর এক জায়গায়, মানে একটা জায়গায় যে স্থির হয় রব্বুল আলমিনের কাছে লা শারীকা লাক বলার কারণে। তাহলে কি বললাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। এখানে হামদ মানে প্রশংসা। এই প্রশংসার আগে যে আলিফলামটা বসানো হয়েছে, আরবি ভাষায় এই আলিফলামের নাম হচ্ছে আলিফলাম আল ইস্তিগরাকি। আলিফলাম আল ইস্তিগরাকি শব্দের অর্থ হলো যে কোনো শব্দের আগে যদি এই আলিফলাম বসে, তাহলে এই জাতীয় যা কিছু আছে সকল কিছুই এই আলিফলামের কারণে এটার ভিতরে অন্তর্ভুক্ত হয়। যেমন আপনি যদি যে কোনো একটা শব্দ যদি আপনি বলেন, তাহলে সেটা দিয়ে একটা জিনিস বোঝা যাবে, কিন্তু তার আগে যদি আপনি আলিফলাম ঢুকাই দেন, তাহলে ওই জাতীয় যা কিছু আছে সকল কিছু এটার ভিতরে ঢুকে যায়। তাহলে হামদুন মানে হলো প্রশংসা। এই প্রশংসার আগে যখন আপনি আলিফলাম ঢুকাই দিয়েছেন, তাহলে প্রশংসা বলতে যা কিছু বুঝায়, প্রশংসা বলতে যা কিছু বুঝায়, এই সকল প্রশংসা কার জন্যে? সকল প্রশংসা কার জন্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এবং নেয়ামত, নেয়ামত বুঝেন? নেয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আমরা পেয়েছি, যা কিছু আমরা পেয়েছি, এই সকল নেয়ামত। আপনি কি জানেন যে আপনি শরীরের ভিতরে কতগুলো নেয়ামত পেয়েছেন? হ্যাঁ, আপনার শরীরের ভিতরে অনেক গোশত আছে, কিন্তু আপনার জিহ্বার গোশতটা, হ্যাঁ, আপনার জিহ্বার গোশতটা আর এই হাতের বাহুর গোশতটা কি এক জিনিস? হ্যাঁ, জিহ্বাকে এইরকম বৈশিষ্ট্যপূর্ণ একটা গোশতের টুকরা আপনাকে যে দেওয়া হলো, এই নেয়ামতের শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন? আপনার শরীরের ভিতরে সবচেয়ে নাজুক অংশ হচ্ছে দুইটা চোখ। এই দুটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনার সারা পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই চোখকে রক্ষণাবেক্ষণ করার জন্যে যা কিছু দরকার রাব্বুল আলামিন তা স্বয়ংক্রিয়ভাবে দিয়েছেন। চোখের উপরে যে দুটো পর্দা রয়েছে, দুটো পাতা রয়েছে, এই পাতা দুটো এত সতর্ক, আপনার শরীরের কোনো অংশ এরকম সতর্ক নয়, এত দ্রুত এবং এত সতর্ক নয়। কোনো জায়গায় একটা আওয়াজ হলে সর্বপ্রথম আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, কারণ চোখ নাজুক অংশ, এটা যদি বন্ধ না হয়ে যায় তাহলে এই চোখ থাকবে না। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর ভিতরে আপনি চোখ নিয়ে মৃত্যুবরণ করতে পারছেন। যারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন বুড়ো হয়ে, বয়স্ক হয়ে, তারা কি চোখ, অধিকাংশ লোক কি চোখ নিয়ে যাচ্ছে, নাকি চোখ মানে ধ্বংস হয়ে গেছে দুনিয়ায় বসেই? অধিকাংশ লোকের অবস্থা কি? চোখ কিন্তু সবাই কবরে নিয়ে যেতে পারছে। তাহলে দৃষ্টিশক্তি কমতে পারে, সেটা হলো ভিন্ন জিনিস। আপনার শুধু দৃষ্টিশক্তি আপনার চোখের কমছে, আপনার হাঁটুর কমে নাই, আপনার ব্রেনের কমে নাই। আপনার দাঁত কি আগের দাঁত আছে? কি বলেন? শ্বশুরবাড়ি যখন প্রথম দিন গেছেন, সেই সময় টান দিয়ে যে গোস্তগুলো ছিঁড়ছেন,
সেই শক্তি কি এখন আছে? আছে? তাহলে আপনি চোখের দোষ দিয়ে লাভ কি? আপনার এই সকল জায়গায় আল্লাহ রসুল বলছেন মানুষ বৃদ্ধ হয়, মানুষ বৃদ্ধ হয়, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের শক্তি কমতে থাকে, বাড়তে থাকে দুটো জিনিস, বাড়তে থাকে দুটো জিনিস। সেই দুটো জিনিস কি জানেন? একটা হলো সম্পদের প্রতি মোহ। মানুষ যত বুড়া হয় সম্পদের প্রতি মোহ তত বাড়ে। ছেলেবেলে দিতে চায় কিন্তু বুড়া দিতে চায় না। বুড়া কি করতে চায় না? তার সম্পদ ছেলেরা যেন বেশি পায়, মেয়েরা যেন বেশি না পায়, এজন্যে ছেলেদের নামে নামে জমি রাখে। এই যে মানে আপনার যে এই নেয়ামত সমূহ আল্লাহ তাআলা যে আপনাকে দান করেছেন, আপনার শরীরের ভিতরে সকল নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি যখন বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তখন আপনার স্বামী যদি আপনার জন্য নেয়ামত হয়ে থাকে সেটাকেও আপনি মনে করবেন, আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে করবেন, আপনার সুস্থতার কথা মনে করবেন। যত প্রকার আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের কথা মনের ভিতরে, মনের পর্দায় ভাসিয়ে নিয়ে আসবেন। এরপরে স্বীকার করবেন যে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, একমাত্র তোমার জন্যে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এখানে এসে একটু সমস্যা। মুলক শব্দের অর্থ কি? মুলক শব্দের অর্থ হলো ক্ষমতা। মুলক শব্দের অর্থ কি? ক্ষমতা। সকল ক্ষমতা, ক্ষমতা কার জন্যে? আল্লাহর জন্যে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এই কথা যদি আপনি বলেন, এটা কি জোরে বলতে বলা হয়েছে না আস্তে বলতে বলা হয়েছে? আপনি যদি এই কথা জোরে বাংলাদেশে বলেন, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, তাহলে আপনি সংবিধান বা আপনি রাষ্ট্রের যে আইন, সেই রাষ্ট্রের আইনের বিপক্ষে আপনি কথা বলছেন, এটাই প্রমাণিত হবে। কি হবে না? হবে না? আপনার নাগরিকত্ব নাও থাকতে পারে, আপনি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে পারেন যদি আপনি এই কথা জোরে বলেন। এই জন্যই আল্লাহ রসুল বলছেন যে হজের মধ্যে তুমি যে ঘোষণাটা দাও, সেই ঘোষণাটা একটু জোরে দাও, যেন দশ তৈরি হয়, আওয়াজ তৈরি হয়। আর এই আওয়াজ শুধু মানুষ না, আশেপাশে যত পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র এবং বালুকণা পর্যন্ত সকলের ভিতরেই এই আওয়াজ প্রতিধ্বনিত হবে। কারণ এটা হচ্ছে সার্বভৌমত্বের আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের আওয়াজ। এই আওয়াজ আল্লাহর কাছে প্রিয়। এই আওয়াজ শোনার জন্যে রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এবং রসুল পাঠিয়েছেন, যার পরিসমাপ্তি হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সার্বভৌমত্বের আওয়াজ প্রতিষ্ঠার জন্যে নবী এবং রসুলরা চেষ্টা করেছেন। কোনো প্রচেষ্টাই আপনার প্রতিঘাত ছাড়া, চ্যালেঞ্জ ছাড়া এটা আসে নাই। আপনারা জানেন সকল নবী এবং রসুলরা যখন এই দাওয়াত দিয়েছেন, সমাজের নেতৃস্থানীয় যারা, সমাজের যারা কর্তা, এই কর্তা ব্যক্তিরা তার প্রতিরোধ করেছে। এবং প্রতিরোধ করতে যে অনেক নবী এবং রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পাশে সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি যখন এই সার্বভৌমত্বের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন দিয়েছিলেন, তখন কি তার উপরে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল না করে নাই? সূরা লাহাব যেটার প্রমাণ যে আবু লাহাব সেখানে পাথর নিক্ষেপ করেছে। অবশেষে এই পাথর নিক্ষেপ করুক আর যাই করুক, ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে না হয় নাই? এই মক্কা বিজয়ের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দাওয়াত, সেই দাওয়াতের বিজয় ঘটেছে। সেই দাওয়াতের বিজয় ঘটেছে। ১০ম হিজরিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার আশেপাশে যার কানে ইসলামের দাওয়াত গিয়েছে, সকলকে নিয়ে একটি মহাসম্মেলন করেছিলেন। সেই মহাসম্মেলনের নাম কি? বিদায় হজ। সেই বিদায় হজে যখন সকলে গিয়েছেন, তখন তাদের মুখের আওয়াজ কি ছিল?
মুখের একটাই আওয়াজ ছিল, যে যেখান থেকেই আসুক, যে ভাষাই তাদের মুখে থাকুক, কিন্তু সকলের মুখে একই ভাষা ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ দিয়ে সকলেই সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, ফালিউবাল্লিগুল আশাহিদু আল গাইবা, যারা আজকের দিনে অনুপস্থিত, যারা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত লোকদের কাছে আমার এই দাওয়াত, আমার এই আহ্বান, আমার এই একত্ববাদের যে দাবি, এই একত্ববাদের যে দাওয়াত, এই দাওয়াত তাদের কাছে পৌঁছে দিবে। তো সেই যুগের মানুষ চলে গিয়েছে, পরবর্তী যুগ এই পরম্পরায় আমরা সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করছি। কি বলেন? তাহলে এই যে মহাসম্মেলনে আমরা অংশগ্রহণ করছি, এটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মহাবিজয়, সেই মহাবিজয় সম্মেলনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আল্লাহ রসুল বলছেন যে আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার ময়দানে উপস্থিতি। যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হলো, সে এমনভাবে পাপমুক্ত হলো যেন সদ্য ভূমিষ্ঠ শিশু। কারণ আপনি রব্বুল আলামিনের এই সার্বভৌমত্বের মাহফিলে বা সার্বভৌমত্বের মহাসম্মেলনে আমি যে মৌলিক যে তিনটি দাবির কথা বলেছিলাম ইবাদতের শুরুতে, লা ইলাহা ইল্লাল্লাহ, পরকালের প্রতি বিশ্বাস, এবং আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা সমন্বয়ের মাধ্যমে আপনি এই সকল ইবাদত বন্দিগিকে সমন্বিত করে আপনি যখন আরাফার ময়দানে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়ে আপনি যখন যাবেন, তখন নিশ্চয়ই আপনার আর পাপের কোনো বিষয় আপনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না। কারণ আপনি সকল কিছুই আপনি বাদ দিয়ে নতুন জীবনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, সেই নির্দেশনার উপরে বাকি জীবন গঠন করার জন্যই আপনি প্রস্তুতি নিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সর্বশেষ এই মাসায়ের সম্পর্কে আমি যে আলোচনা করতে চেয়েছিলাম, সেই আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে। আমি সকলগুলো বলছি না, শুধুমাত্র একটা বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এর পরবর্তী সময় যদি আসে, তাহলে দাবি রাখে যে এই মাসায়ের সম্পর্কে আমরা যে তওয়াফ করতেছি, তওয়াফের ভিতরে তওয়াফ করার সময় আমার কি অনুভূতি থাকা দরকার? আমি যখন সাফা এবং মারওয়ায় সাই করছি, সে সময় আমার কি অনুভূতি থাকা দরকার? আরাফার ময়দানে আমি যখন উপস্থিত হব, তখন আমার ভিতরে কি অনুভূতি লালন করা দরকার? এ সকল বিষয় আলোচনার দাবি রাখে। যদি আপনারা সময় দেন, ইনশাল্লাহ সামনেও আমরা এই বিষয়ে আরও কথা বলবো। আজকের একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আপনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাবেন না? এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাওয়ার সময় অনেকের ভিতরে অনেক আবেগ দেখা যায়। আমি একবার এই দেখেছি, কি বলে, মানে ভিডিওতে দেখেছি, ফেসবুকে দেখেছি, একজন এরকম করে সে এমন পরিস্থিতি নিয়ে সে পাথর নিক্ষেপ করতেছে, মনে হয় যেন শয়তানকে সে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। বিষয়টা এমন নয়, সিদ্ধান্তের বিষয়। আপনি কি শয়তানের সব প্রকার কার্যক্রম, আপনি যখন বাংলাদেশে যাবেন তখন দেখবেন যে শয়তান কিলবিল করতেছে সকল জায়গায়। কি বলেন? শয়তান সকল জায়গায় কিলবিল করতেছে। সেই সময় কি আপনি পারবেন শয়তানের গায়ে পাথর মারতে? তা তো পারবেন না। শয়তানকে তখন আলিঙ্গন করবেন, শয়তানের গালে চুমা দিবেন, শয়তানের সাথে আপনি আপোষ করে চলবেন। তো এখানে এসে সৌদি আরবে, মক্কার জমিন যেখানে ইসলাম প্রতিষ্ঠিত, সেইখানে এসে আপনি হামকি দুমকি দেখাইলেন, লাভটা কি? শয়তানি যত কার্যক্রম আছে, সকল কার্যক্রম থেকে নিজেকে মুক্ত রাখার সিদ্ধান্ত নিন। শয়তানের যত কার্যক্রম আছে, সকল কার্যক্রম থেকে নিজেকে মুক্ত করুন। যেই দলের কাছে গেলে আল্লাহকে স্মরণ হয়, সেই দল করুন। যদি সেটা না পান, ঘরে চুপচাপ বসে থাকুন। কিন্তু যেই মানুষের কাছে গেলে আপনার দুনিয়ার কথা বেশি মনে হয়, শয়তানি কাজকর্মের কথা বেশি মনে হয়, সেই সঙ্গ আপনি ত্যাগ করুন। আল্লাহ তাআলা কি সেই সঙ্গ আপনাকে দিতে বলেছেন? না। আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি সত্যবাদীদের সাথী হও, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। সেটা না করে যারা দিনের বিমুখ অবস্থায় চলছে, আপনি তাদের সাথে জোয়ার দিলেন, তাদের সাথে আপনি মিছিল দিলেন, তাদেরকে আপনি আর্থিক সাহায্য করলেন, সহযোগিতা করলেন, খবরদার
হজ করে যাওয়ার পরে আমাদের কার্যক্রম যেন এগুলোর সাথে না মেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।